মায়াপুর, মায়াপুর, মায়াপুর। মায়াপুর হচ্ছে এমন একটা জায়গা যেখানে কে না যেতে চায়। এখানে আমরা চলে এসেছিলাম নবদ্বীপ ঘাটে। এখান থেকেই আমরা নৌকা করে যাব মায়াপুর ইস্কন মন্দির। নৌকায় চাপতে সাধারণত আমার খুবই ভালো লাগে। তার মধ্যে যদি যাওয়া হয় আবার মায়াপুর ইস্কন মন্দির। সেদিন আমি, ভাই আর আমার বান্ধবী সাথী এই ৩ জনেই গেছিলাম মায়াপুর ঘুরতে। আর এখান থেকে মন্দিরের সেই বিখ্যাত চূড়া দেখা যাচ্ছিল, যেটা দেখতে পুরো অসাধারণ ছিল। স্টিমার হোক কিংবা নৌকা, জল পার হবার সময় একটা জিনিস কি সবাই খেয়াল করে দেখেছো? যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। নৌকা পার হয়ে আমরা চলে এসেছি। এবার এখান থেকে কিছুটা গিয়ে টোটো বা অটো ধরলেই পৌঁছে যাব মায়াপুর ইস্কন মন্দির। এখানকার ঠান্ডা ও শান্ত পরিবেশে মনটা খুবই ভালো হয়ে গেছিল। মন্দিরে প্রবেশ করার পরেই মন্দিরের কিছু অংশ আমরা ভালোভাবে ঘুরে নিয়েছি। বলে রাখা ভালো, মায়াপুর ইস্কন মন্দিরে আসার জন্য তোমাকে দুটো জিনিসের জোর লাগবে। এক মন, দুই পা। মনের জোর না থাকলে প্রথমত তুমি এই মন্দিরে আসতেই পারবে না, আর দ্বিতীয়ত পায়ের জোর না থাকলে এই মন্দির ঘুরে পুরোটা শেষ করা অসম্ভব ব্যাপার। কথা বলতে বলতে আমাদের এখন বিকেল 4টে বেজে গেছে। এখন আমাদের ঠাকুর দর্শনের পালা। আর সেদিন যেন রোদ আর বৃষ্টির খেলা হচ্ছিল। রোদ হলে এত রোদ যে গরমে গোটা গা ভিজে যাচ্ছিল, আর বৃষ্টি হলে তো ঘোরারই উপায় ছিল না। তাও যেহেতু ঠাকুর দর্শন করতে পারবো এই ভেবে মনটা খুবই খুশি হয়ে যাচ্ছিল। এদিকে তো মেন মন্দিরের কাজ এখনো চলছে। ঠাকুর দর্শনের পর আমরা ওখান থেকে বেরিয়ে ঠান্ডা জায়গায় এলাম। তোমরা মন্দিরের ভিতরেই কোনো রুম নিতে চাইলে এখানে অবশ্যই আসবে। এখানকার পরিবেশটাও খুবই সুন্দর এবং শান্ত। এদিকে আকাশটা আবার মেঘলা হয়ে গেছে। দেখতে দেখতে রাত হয়ে যাওয়ায় আমরা সকলে মিলে বাড়ি চলে যাচ্ছি। একদিনে তো পুরো মন্দির ঘুরে ফেলা সম্ভব নয়, তাও আবার রাত হয়ে গেছিল, যে কারণে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। মন্দিরের ভিতর প্রবেশ করার পরে আমরা কিছু সুন্দর সুন্দর ছবি ও ভিডিও তুলে নিই। মায়াপুর ইস্কন মন্দিরের এই জায়গাটা আমার খুবই প্রিয় জায়গা। কতটা সুন্দর লাগছে এখানকার দৃশ্য। ঠাকুর দর্শনের সময় যেহেতু ওখানে ফোন অ্যালাউ ছিল না, যে কারণে আমরা ঠাকুরের কোনো ভিডিও বা ফটো তুলতে পারিনি। বলে রাখা ভালো, মন্দিরে প্রবেশ করার আগে আমরা গেছিলাম একটি ছোট্ট জলমন্দিরে মঠে ঘুরতে। এখানকার পরিবেশ ছিল খুবই শান্ত এবং সুন্দর। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।